সারপ্রাইজ। এটা হচ্ছে আমাদের নিউ কার। টাটা দিদি না দিদি না দিদি না টাটা 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 টাটা। এই যে টাটা দিয়ে দিয়েছে, সবাইকে টাটা দিয়ে দিয়েছে। সবার যত দুঃখ ক্লান্তি গ্লানি আছে সমস্ত কিছু মুছিয়ে সবার জীবন মঙ্গলময় করে তোলো ভগবান। আজ শুভ পহেলা বৈশাখ 1432। এই শুভ বছরের শুভ দিনে প্রার্থনা করি আপনাদের সকলের আগামী দিনগুলো যেন অনেক অনেক ভালো কাটে। শুভকামনা রইল সবার জন্য। আমরা বাঙালি, তাই আমরা বাংলা নববর্ষটাকে খুব ভালোভাবেই কিন্তু উপভোগ করি। সবাই নানাভাবে সেলিব্রেশন করি এই দিনটা। আজকের দিনে আমরা প্রত্যেকেই চেষ্টা করি নতুন বস্ত্র পরার, তাই আমাদের ঠাকুরেরও কোনো ত্রুটি রাখিনি। নতুন জামায় আমাদের ঠাকুরকে সাজিয়ে তুলেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। হে গাইস, গুড মর্নিং। দীপশর্মী লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি, বিন্দাস আছি। তো আজ হচ্ছে আমাদের বাংলার বর্ষের আজকে প্রথম দিন। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো শুভ নববর্ষ সবাইকে, আমার পরিবারের প্রত্যেকটা বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। বড়রাও অবশ্যই প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবে। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো 8টার মধ্যে আমি স্নান করে একদম দেখো নতুন ড্রেস পরে নিয়েছি, পরে চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম, ঠাকুর পুজো দিয়েই আজকের দিনটা শুরু করলাম। কারণ বছরের প্রথম দিন আগে ঠাকুর পুজো, তারপর সব কিছু। তো ওনাদের আশীর্বাদ নিয়ে আজকের পুজো আজকের দিনটা শুরু করলাম। তো যা যা কিনেছিলাম পয়লা বৈশাখের দিন সেই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি, দেখেছো। তো কেমন লাগছে আমাদের ঠাকুরকে অবশ্যই কমেন্ট করো, স্পেশালি আমার কার্তিক সোনাকে, ঠিক আছে। তো চলো, আজকে সারাদিনের ব্লগটা অনেকটা সুন্দর হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করো না, ব্লগটা কন্টিনিউ করো। চলো, পুজো দিয়ে এসেই এখানে বসে পড়েছি টিফিন বানাতে। আজ সকালে হবে লুচি আর তার সাথে ঘুগনি। বছরের প্রথম দিন, সকালটা তো সুন্দরভাবে শুরু করতেই হবে। আর আমরা তো বাঙালি, বাঙালি মানেই তো খাবার রসিক, তোমরা তো সবাই আশা করি জানো। তো খাবারটা আমাদের না হলে কিন্তু ঠিকঠাক জমে না। তো খাবারটাই আগে, মানে পেট পুজোটাই আগে, তারপর সব কিছু। তবে আজ আমাদের বাড়িতে রয়েছে প্রচুর গেস্ট, আর অতিথি তো নারায়ণ, অতিথি সেবা তো করতেই হয়, তাই জন্যই আরও আর কি এগুলো রান্না করা। গাইস, বসে পড়েছি সকালের টিফিন নিয়ে। তো সকালবেলা টিফিনে রয়েছে দেখো ফুলকো লুচি, আর তার সাথে কিমা দিয়ে ঘুগনি, আর সাথে মিষ্টি আছে। আর এইগুলো হচ্ছে কালকে যেহেতু মায়ের জন্মদিন গেছিল সেই বাসি দিয়ে। ঠিক ঠিক। তো চলো সকালে টিফিনটা সেরে ফেলি। হে গাইস, তো দেখো আমাদের বাড়িতে কে এসেছে, দেখে তোমরা চিনতে পারছো? শোনো, হাই করে দাও তো, হাই হাই। এই দেখো পুচকু সোনা এসেছে আমাদের বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে আসবে অনেক গেস্ট, তো এরাই হচ্ছে গেস্ট। এসছে, এর বাবা মা এসেছে, আর একটা দেওর এসেছে। এরাই হচ্ছে আমার স্পেশাল গেস্ট, মানে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট। তো এদের ঠান্ডা লেগেছে, তো এদেরকে নিয়ে আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটছে। তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, সমস্তটা তো শেয়ার করা যায় না ছোট্ট ব্লগের মধ্যে, তবে যেটুখানি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করার মতন আমি শেয়ার করছি। তো থাকো, সব কিছু আপডেট পাবে, সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। চলো, এই দেখো বিগ সারপ্রাইজ। এটা হচ্ছে আমাদের নিউ কার। তো তোমাদেরকে না জানিয়েই আমরা এই কারটা কিনেছি। তোমাদেরকে জানানোর মতন সময় পাইনি,
তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ দিনে শুভ কাজ সম্পূর্ণ করেছি। তোমাদেরকে না জানিয়ে কাজটা করার জন্য এক্সট্রিমলি সরি। তো এই হচ্ছে আমাদের কার। কেমন হয়েছে গাড়িটা? ধুলো পড়েছে, কেমন হয়েছে একটুখানি তোমরা দেখে বলো, কমেন্টে অবশ্যই জানিও। দেখাও গাড়িটা। এটা তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি মানে রিভিল করিনি। তো আজ যেহেতু বছরের প্রথম দিন, আমরা গাড়িটা কিনেছি হচ্ছে কবে কিনলাম আমরা গাড়িটা? পরশু দিন কিনেছি, আর তোমাদের সাথে আজকে রিভিল করেছি। যেহেতু গাড়িটাতে এখনো পুজো করানো হয়নি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর গাড়িটা কিনতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব পরে, তবে আজকের দিনে তোমাদের সাথে এই গাড়িটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাদের নতুন গাড়ি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখে হয়তো একটু অবাকই হচ্ছ, জানি। আসলে ছোটোবেলা থেকে না এই জিনিসগুলো কখনো দেখিনি, তবে বিয়ে করার পর এখানে এসে কিন্তু আমি প্রত্যেক বছর এই জিনিসটা কিন্তু দেখি, আর ভীষণ ভালোও লাগে। এটা হচ্ছে চড়ক পুজোর জন্য যে সমস্ত সন্ন্যাসীরা সন্ন্যাস নেয়, তারপর এই পয়লা বৈশাখের দিন তো ওরা মৎস্যমুখী করে, তো সেই দিন ওরা শিব কালী সমস্ত রকম ভগবানের মানে বেশে সেজে আর কি ওরা পাড়ায় পাড়ায় ভিক্ষা তোলে। আর সেটাই কিন্তু দেখো আমাদের মন্দিরের সামনে এসে এরা কিন্তু ওই নৃত্যগুলো করছে, আর যেটা কি না তোমাদের সাথে শেয়ার না করে আমি কখনোই থাকতে পারবো না। আর এত সুন্দর নৃত্য সত্যি মানে বলার মতো না, ভীষণই ভালো লাগে। তো এরপরে দেখো যে জ্যান্ত কালী কীভাবে পুজো করা হয়, চলো শেয়ার করি। এই সামনে দিয়ে একটু সর। দেখতে দেখতে দুপুর 2টো বেজে গেছে। তো সবার তো খিদে পেয়েছে, খেতে দিতে হবে, তাই চলে এসেছি সবাইকে খেতে দিতে। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের স্পেশাল গেস্টরা খেতে বসেছে। এখানে রয়েছে আমার ভাসুর, যা, আর এটা রয়েছে আমার একটা দেওর। তবে ওর ফেসটা হাইড করলাম কারণ ওর ক্যামেরার সামনে আসতে সমস্যা রয়েছে, আর আমি কখনোই চাই না কাউকে সমস্যা করে আমার ভিডিওতে আনতে, তাই আর তো কি। এবার আমিও খেতে বসে পড়েছি। আর খাবার মেনুতে কি রয়েছে চলো ঝটপট করে একটুখানি শেয়ার করি, তখন তো শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করি চলো। দেখো এটা হচ্ছে লাউ শাক, না কুমড়ো শাক, লাউ শাক। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, আর এটা হচ্ছে দই কাতলা, এটা হচ্ছে টক ডাল, এখানে চাটনি আছে, পায়েসও আছে, আর তার সাথে রসগোল্লা তো আছেই। তো এই হচ্ছে মেনু। তো চলো ঝটপট করে আগে খেয়ে নিই, প্রচণ্ড টায়ার্ড আছি। খেয়ে দিয়ে তারপর আবার আসছি, সঙ্গে থাকো। আছে এখন যাবে গিয়ে বাড়িতে। মা রেডি, তুমি চা খাবা না? মা লেডি, আমলাও লেডি, পতুনি বুলি, এ পুতুনি বুলি, পুতুনি বুলি, পুতুনি বুলি, পুতুনি বুলি, পুতুনি বুলি, পুতুনি বুলি গলে উঠেছে, নতুন জামা বলেছে, নতুন জামা, নতুন জামা, বুঝো? টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দাও, দাও দাও দাও, টাটা টাটা। দিচ্ছে না টাটা, টাটা দে, টাটা দিবি না, দিবি না তুই টাটা, দিবি না, দিবি না, দিবি না, টাটা দাও, 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 টাটা দাও। এই যে টাটা দিয়ে দিয়েছে, সবাইকে টাটা দিয়ে দিয়েছে।
বাচ্চা একটা আলাদাই জিনিস, তাই না? বাচ্চার মধ্যে একটা আলাদা মমতা তৈরি হয়। আচ্ছা, বাচ্চাকে ভালোবাসে না বলো তো? আমার তো মনে হয় পৃথিবীতে এরকম কেউই নেই যে বাচ্চা ভালোবাসে না। থাকলেও হয়তো হাতে গোনা 1 থেকে 2 জন, এর বেশি নয়। আর ও হচ্ছে আমাদের ফ্যামিলিরই ক্ষুদে একজন সদস্য। তো ওর প্রতি একটা আলাদা মমতা তো থাকবেই। ওর প্রতি ভালোবাসা থাকবে না এটা কি করে হয়? আর সত্যি বলতে ও আসার পরে না, মানে ওর প্রতি একটা আলাদা টান হয়েছে, যেটা কিন্তু ওর বাবা মার জন্য নেই। আর এইদিকে দেখো, ওকে নিয়ে মানে আমি নাচানাচি করছিলাম, তার কারণ হচ্ছে ওরা এখন বেরিয়ে যাবে, মানে ওরা এখন বাড়ি চলে যাবে। ওইদিকে দেখতে পাচ্ছ ওদের ব্যাগপত্র কিন্তু সব গোছানো। আর ও এখানে আমাদের বাড়ির সামনেই যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, তো কী প্রোগ্রাম হচ্ছে তোমাদেরকে নিশ্চয়ই পরের ব্লগে শেয়ার করব। আজকে ব্লগে আপাতত তোমাদেরকে জানালাম না, তো সেই জন্য আর কি ওকে নিয়ে আর কি একটু আনন্দ করছিলাম, গান চলছিল। একটুখানি এরকম করে করো, নাচো। জনকল্যাণ সমিতির পরিচালনায় প্রতি বছরের মতো যে শ্রী শ্রী অখণ্ড হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। তো গাইজ, আই অ্যাম ভেরি সরি। বছরের প্রথমেই তোমাদেরকে আমি একটা বড়সড় মিথ্যে বলেছি। সেটা কি আশা করি তোমরা বুঝতেই পারছো। এই যে গাড়িটা অ্যাকচুয়ালি আমরা কিনিনি, গাড়িটা হচ্ছে ওদের। ওরাই গাড়িতে করে এসছে, তাই তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম। সো প্লিজ তোমরা আমাকে মাফ করে দিও। আর আমার জন্য তোমাদের সামনে তোমাদের দাদাভাইও কিন্তু মিথ্যের আশ্রয় নিয়েছে। তো সরি বন্ধুরা, তোমাদের সাথে একটু প্র্যাঙ্ক করলাম। তো এরকম গাড়ি আমার ভবিষ্যতে কেনার ইচ্ছে আছে। তো যবে কিনবো আমি তবে জানাবো তোমাদেরকে, অবশ্যই জানাবো। একদম 2 চোখ ভরে আমাদের সত্যি অনেক স্বপ্ন আছে, যেগুলো আমরা আস্তে আস্তে ঠিক পূরণ করব। আর কোনো কিছু কিন্তু একবারে পেয়ে গেলে কোনো মজা নেই, আস্তে আস্তে পূরণ করার মজাটাই আলাদা, কি তাই না? A few moments later. গুড ইভিনিং গাইস, অনেকটা টাইম বাদে আবার আসলাম। এখন ঘড়িতে সময় বলছে 8টা, আর এখন একটু রেডি হয়েছি। এই কুর্তিটা পরেছি, দেখো এখনও মানে আমি অল্টার করিনি, মানে কোনো রকম জাস্ট পরতে হয় নতুন, তাই পরেছি। সেলাই ঢেলাই কিচ্ছু করা নেই, ঢিলা ঢিলা রয়েছে। এভাবেই যাচ্ছি, তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ঘুরতে যাব। তো ওপারে যেহেতু আমাদের ওপারে রানাঘাটে ওই ময়ূরপঙ্খী হয়, তোমরা আগের বছর ব্লগও দেখেছিলে, তো এবছরও আর কি যাচ্ছি। আসলে সারাদিন আজকে লোকজন ছিল বলে অনেক কিছু আমাদের প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানগুলো সবটাই ভেস্তে গেছে। কিছু করার নেই, কারণ অতিথি তো বাড়িতে সবসময় আসে না। তো যখন তারা আসতে চাইছে সেখানে তো আমরা না করতে পারি না। তো কিছু করার নেই, তো প্ল্যানগুলো আমরা পুরো ভেস্তে দিয়েছি। আর সেই জন্য এখন একটু বেরোচ্ছি। ময়ূরপঙ্খীটা তারপর তো দেখতে পারবো, তো ওখানেই যাবো। চলো, তোমাদের সাথে অল্প অল্প যতটা পারবো শেয়ার করবো। চলো। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানের শেষ লগ্নে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত। বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা আগে একটু আমাদের কুপার্সের এখানে এসেছিলাম। এখানে একটা মেলা হয়, মানে ভালোই বড়সড় হয় মেলাটা, আর এখানে একটু প্রোগ্রামও হচ্ছিল। তাই তো আমাদের দাদাভাই বললো যে ময়ূরপঙ্খী তো বেরোতে অন্ততপক্ষে 9টা বাজে, তার আগে চলো এখানটা একটু ঘুরে আসি। তাই এসে দুজনে মিলে এখানে বসে একটু প্রোগ্রাম দেখছিলাম, আর ওই বাদাম ভাজা কিনে দুজনে মিলে বাদাম ভাজা খাচ্ছিলাম। তারপর 9টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাই ময়ূরপঙ্খী দেখতে। আর ময়ূরপঙ্খী হয় আমাদের ওই রানাঘাটের ওপারে, মানে 1 নম্বরের দিকে, আর আমরা থাকি 4 নম্বরের দিকে। তো সেই জন্য এই হচ্ছে রানাঘাটের ঐতিহ্য ময়ূরপঙ্খী।
তো এটা কিন্তু সেই আদি যুগ থেকে হয়ে আসছে, মানে এটা কিন্তু অনেক বছরের পুরনো ঐতিহ্য, রানাঘাটের অন্যতম একটা ঐতিহ্য যেটা এখনও কিন্তু হয়ে আসছে। আর এটা হয় রানাঘাটের কয়েকটা ক্লাব মিলিয়ে একটা প্রসেশন মতন বের করে, মানে এই পয়লা বৈশাখের দিন প্রসেশন বের করে ওরা। এখানে বিভিন্ন রকম লাইটিং, বিভিন্ন রকম সাজসজ্জা করে এখানে একটা ফেরি মতন বের করা হয়, যেটা দেখার জন্য দেখেছো কত লোক এখানে ভিড় করে। তো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেগুলো আমার ভালো লেগেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো তোমাদের আমাদের রানাঘাটের ময়ূরপঙ্খী? কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলো না, অবশ্যই কিন্তু জানিয়ে যেও। ফ্রিজে একটু জল আছে, দেখো ওই জলটা যদি খেতে পারো তো খাও। গাইজ, তো বাড়ি এসছি অনেকক্ষণ। এসে আমরা আবার নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, মানে আমাদের বাড়ির পিছনে ওই দেখলি না দুপুরবেলা শিবরান ছিল, তো ওই সন্ন্যাসীদের মৎস্যমুখী হয়, তো ওখানে গেছিলাম। তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি, তো ওই মাছ ডাল ভাত যা যা হয় ওগুলোই খাইয়েছে, সেগুলো আর শেয়ার করিনি। তো তারপর বাড়িতে এসেছি আর এখন ভীষণ টায়ার্ড, ভালো লাগছে না সত্যি কথা বলতে। 3 দিন না একটু ঘুমাতে পারি না, আজকে একটুখানি রিল্যাক্সে ঘুম দেবো ভাবছি। তো এখন অলরেডি 12টা বাজতে চাই, মানে 12টা বাজেই বলতে পারো। তো চলো ব্লগটা শেষ করি। সারাদিন ভেবেছিলাম একরকম, হয়ে গেল আর একরকম। যতটা ভালোভাবে কাটাবো ভেবেছিলাম, তোমাদের সাথে যতটা সুন্দর করে শেয়ার করবো ভেবেছিলাম, সেগুলো পারলাম না। তো এডিট করার সময় বুঝতে পারবো কতটা কি আমি ভিডিও করতে পারলাম। তো দেখেছো চুপ দিয়ে কথা বলতে পারছি না, তাকাতে পারছি না, আমি কষ্ট হচ্ছে। যাই হোক, চলো বেশি কথা বলে লাভ নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো ততক্ষণ, সবাই ভালো থেকো। চলো, গুড নাইট, বাই।